মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে সারাদিন আমি কি করি তোমাদের সবই ব্লগে দেখাবো। তো চলো ব্লগটা স্টার্ট করি। আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। তো আমাদের এরকম সাদা মাটা বেশ বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে, লাউ কেউ খাবে না, মাছের মাথা নেই, চিংড়ি মাছ দিতেই হবে। তো আমি লাউ ঘন্টটা করেই নিই। লাউ ঘন্টটা বসিয়ে তারপরে আটা মাখবো, রুটি করবো। অনেক রান্নাই হয়ে গেছে, শুধু লাউ ঘন্টটা করলেই হবে। ভাবছি একটু লাউয়ের খোসাটা ভাজবো। লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালো লাগে। আগে লাউ ঘন্টটা করে নিই। তো আমার তিতর ডাল হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, লাউ ঘন্টটা বসিয়েছি, শ্বশুরমশাইয়ের ভাত হয়ে গেছে, লাউ ঘন্টটা বসিয়েছি মাছের মাথা দিয়ে। লাউ ঘন্টটা হলেই একটু লাউয়ের খোসা ভাজবো। লাউটা এত কচি, খুব কচি লাউ ছিল। ধনে পাতা দেবো, লাউ ঘন্টটা নামিয়ে দেবো। তো সিমটা ভাজা করে নিই, কালো জিরা ফোড়ন দেবো। আসো।
গ্যাস ট্যাস দিয়ে মুছে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে অনেক দেরি হয়ে যাবে। কি করছো? কি করেছে? বাইরে গেছে। দেখো আজকে ডাল করেছি, সর্ষে পাতা, সর্ষে ফোড়ন আর লাউ দিয়ে মুগের ডাল করেছি। এই যে মুগ ডাল করেছি, খাওয়া হয়েছে, শ্বশুর মশাইকে খেতে দিয়েছি। এই যে লাউয়ের খোসা ভাজা, পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভাজা। আজকের মেনু লাউয়ের খোসা ভাজা। এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি, মাছের মাথা দিয়ে ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট করেছি। এই যে মাছের ঝোল করেছি। মাছের ঝোল। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে,
বসেছিলাম। আমি হচ্ছে একটু ভিডিওটা অন করি, অনেকক্ষণ কথা বলা হয়নি তোমাদের সাথে। দেখলে কেমন চলো ঘরে যাই। এখন একটু শোবো। গোপুসোনা ঘুমাচ্ছে, দেখো বাইরেটা। আমার খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই ঘুমিয়ে গেছে। আমি আর মেয়ে খাইনি এখনও, তো খাবো। আজ শ্বশুরমশাইকে ব্লগে আনলাম না, কালকে অবশ্যই তোমাদের সামনে আনবো। তো আর ব্লগটা বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।